শান্ত হওয়ার বদলে প্রতিদিন লাফিয়ে বাড়ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান উত্তেজনা। সম্প্রতি অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। দিল্লিতে অনুমোদনহীন যেসব বাংলাদেশি বসবাস করছে তাদের সন্তানদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে নগরীর পৌর কর্পোরেশন। অবৈধ বাংলাদেশিদের দখলে থাকা জমি উদ্ধারে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থাও। এখানেই শেষ নয়, বৈধতাহীন বাংলাদেশি অভিবাসীদের আটক রাখার জন্য মুম্বাইয়ে আলাদা বন্দিশালা বা ডিটেনশন সেন্টার তৈরির কথা জানিয়েছেন মহারাষ্ট্র প্রদেশের মুখ্যমন্ত্রী। এসব খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু ও বার্তা সংস্থা ANI। হাসিনার পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে চলছে নানা পর্যায়ের টানাপোড়েন। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ঘটনাবহুল সময় পার করছে দুই প্রতিবেশী রাষ্ট্র। ভারতের জাতীয় রাজনীতিতে আগের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশি অভিবাসী ইস্যু। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধ বাংলাদেশিদের সন্তান শনাক্তের বিষয়টি উদ্দেশ্যমূলক বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এর পাশাপাশি দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিশুদের জন্মসনদ না দেওয়ার ব্যাপারে স্বাস্থ্য বিভাগকে সতর্ক থাকার আদেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুকে বরাবরই নির্বাচনী হাতিয়ার হিসাবে ব্যবহার করে আসছে বিজেপি। 2019 সালের ধারাবাহিকতায় সর্বশেষ জাতীয় নির্বাচনেও একই কার্ড ব্যবহার করেছে তারা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের দেয়া ডিটেনশন ক্যাম্প তৈরির ঘোষণা নতুন করে সামনে আনছে অভিবাসী ইস্যু। বিদেশি নাগরিকদের সাধারণ জেলে রাখা যায় না, এই কারণ দেখিয়ে অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে বিশেষ বন্দিশালা চালুর কার্যক্রম ও পুলিশের ব্যাপক ধরপাকড় স্থানীয় অভিবাসীদের জন্য হয়ে উঠবে আতঙ্কের কারণ। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক হাসিনার মতো একতরফা না হয়ে সমতা ও মর্যাদার ভিত্তিতে হয়, সেটা নিয়ে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। ঢাকায় এসে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বিশ্লেষকরা বলছেন, দিল্লি ও মুম্বাইয়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে নেয়া কঠোর পদক্ষেপ তৈরি করতে পারে বিরূপ প্রতিক্রিয়া। সাম্প্রতিক সফরে ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় তার দেশ। অথচ গত 4 মাস ধরে নানা অজুহাতে বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হওয়া যে কোনো রাষ্ট্রের জন্য স্বাভাবিক ও আইনগতভাবে সঠিক। কিন্তু ঢাকা ও দিল্লির নাজুক সম্পর্কের মাঝে অবৈধ বাংলাদেশিদের নিয়ে ভারতের অবস্থানকে উস্কানিমূলক বলে মনে করেন অনেক বিশ্লেষক। এসব কার্যক্রমের ফলে দুই দেশের সম্পর্কে পড়বে নেতিবাচক প্রভাব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।